আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা $6 দিয়ে $1213 কম্পাউন্ডিং করবো উইথ 7 স্টেপ কম্পাউন্ডিং। ভাবতে পারতেছেন মানে আপনার কাছে যদি $6 থাকে, এই $6 দিয়ে $1200 করা পসিবল যদি আপনার কাছে রিয়েল নলেজটা থাকে। সো আপনারা যদি ভালো কিছু শিখতে চান তাহলে ভিডিও সম্পূর্ণ দেখেন। আর এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। আপের জন্য ট্রেডটা প্লেস করা খুবই সিম্পল লজিক। দেখেন এখানে আমাদের একটা অ্যাঙ্গেল লেভেল ছিল, অ্যাঙ্গেল লেভেলের থেকে আমাদের বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো আপনারা জানেন আমি রিজেকশন ট্রেডার। সো খুবই সিম্পল লজিক একটা ট্রেড নিচ্ছি, মার্কেট এঙ্গালফ করছে, এঙ্গালফ করার পরে আমাদের এখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে বা বায়ার আমাদের পুশ দিছে। সো তার জন্য একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। খুবই সিম্পল লজিক, এত ট্রেডিং এত কঠিন জিনিস না। আপনারা যারা যারা বলেন এত কমপ্লিকেটেড বানাইছেন। সো আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট স্টেপ ডান, আমাদের প্রফিট হিট হয়ে গেছে। সো দেখি আমরা আর আজকে আমরা পরপর ক্যান্ডেলের ট্রেড করবো না। যদি আমাদের মার্কেট অপরচুনিটি দেয় আমাদেরকে, অবশ্যই তখনই আমরা ট্রেড নিব, বিকজ যেহেতু কম্পাউন্ডিং করবো খুবই রিস্কি একটা জিনিস। তো এখান থেকে দেখি আমাদেরকে ডাউনের জন্য এন্ট্রি দেয় কি না। ওকে একা আচ্ছা, আমার ট্রেডটা আরেকটু উপরে হইলে মনে হয় একটু ভালো হইতো, বাট কোনো সমস্যা নেই। আমাদের যেহেতু এন্ট্রি আসছে, দেখেন আমি এখানে একটা হরিজন্টাল লাইন আঁকাইছি। এখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে আর প্রিভিয়াস একটা স্ট্রং একটা এসএনআর লেভেল ছিল। সো তার জন্য আমি 2-3টা কনফার্মেশনে আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি। আর অবশ্যই এই লেভেল থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। আর আমি আমার প্রত্যেকটা ট্রেডেরই বায়ার সেলার অ্যাক্টিভ হয় কিনা বা কনফার্মেশন নিয়ে আমি ট্রেডগুলো প্লেস করি। সো আমার ট্রেড যদি লসও হয়, লসটা আমি জানি কেন লস হয়েছে, বিকজ আমার ট্রেডের লজিক আছে, ঠিক আছে। সো তার জন্য আমার ট্রেড কী হয় না হয়, উইন কেন হইলো লস কেন হইলো আমার সবই জানা। সো $12 ট্রেডটা প্লেস করছি, আমাদের আর 2 সেকেন্ড আছে। সো আলহামদুলিল্লাহ এই ট্রেডটা আমাদের প্রফিট ডান। সো আমরা দেখি, আচ্ছা আমাদের প্রফিটটা আসুক। আজকে দেখা যায় নেটটা আমার স্লো করতেছে। আচ্ছা প্রফিট চলে আসছে $24। ওকে আমরা একটু ভিডিওটা কাট করছি বিকজ আমাদের এই অপরচুনিটি পাই নাই। সো একটু পরে অপরচুনিটি পাইছি আমরা। ওকে সো দেখি এখান থেকে 15 সেকেন্ডের জন্য আপের জন্য ট্রেড প্লেস করছি। সো আপের জন্য ট্রেডটা প্লেস করার মেন রিজন হচ্ছে, দেখেন আমার প্রিভিয়াসে একটা স্ট্রং একটা বায়ার ছিল, অ্যাক্টিভ ছিল। সো আপনারা এখান থেকে হইলে ডাউনের জন্য ট্রেড নিতেন, বিকজ এখানে ক্লোজ মারো বুঝে হয়েছে, বাট না, এইখান থেকে বায়ার আরও স্ট্রংলিভাবে অ্যাক্টিভ হয়েছে। সো দেখেন, সো তার জন্য আমি $23 15 সেকেন্ডে আপের জন্য ট্রেডটা প্লেস করছি আর আমাদের প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো দেখি এখানে আমাদের পরবর্তী ক্যান্ডেল কি বলে। আচ্ছা সো আমরা এখন $45 ট্রেড প্লেস করবো। সো আমরা যদি একটু সেফটি মার্জিন পাই এখান থেকে আমরা দেখি। আচ্ছা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি। আমি ফার্স্টে ভাবছিলাম আপের জন্য ট্রেডটা প্লেস করব, তারপরে অনেকক্ষণ ভেবে দেখলাম বা আমার প্রেডিকশনে বললো যে মার্কেটটা না এখন আপে যাবে না, বাট আপনার আপে নিতেন, কারণ এখানে মোমেন্টামের কি লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, বাট বায়ারটা অ্যাক্টিভ হইতে পারে নাই। সো বায়ার যেহেতু অ্যাক্টিভ হয় না, অবশ্যই এই ক্যান্ডেলের মধ্যে ফুলটা সেলার। সো দেখেন আলহামদুলিল্লাহ এই ট্রেডটা আমাদের কত ডিপ উইনের দিকে যেতেছে। সো এই ক্যান্ডেলে পুরোটাই সেলার দিয়ে ভরপুর। সো তার জন্য আমি এখানে সেলের জন্য গেছি $45। ভাই ট্রেডিংটাকে আগে বুঝেন, ঠিক আছে। আপনারা আগে শিখেন, বুঝেন। সিগন্যালের পিছনে দৌড়াইলে কোনো লাভ হবে না, ঠিক আছে। শিখেন, শিখলে আমার মতো আপনারাও পারবেন। সো আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। ওকে আচ্ছা এই ট্রেডটা আমাদের প্রফিট আসলে সো আমরা নেক্সট ক্যান্ডেলে যাব। সো দেখি আমাদের এখানে একটা লেভেল আছে। সো দেখি, আচ্ছা এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি, বিকজ ট্রেডটা প্লেস করার মেন রিজনটা হচ্ছে, দেখেন আমাদের মার্কেট, আমি যেখানে হরিজন্টাল লাইনটা আঁকাইছি মার্কেটটা এইখানে আসার কথা ছিল, মানে এই লেভেলটাকে ব্রেক করার কথা ছিল, বাট এর আগে একটা রিভার্সাল হয়েছে। সো এখান থেকে আবার বায়ার অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু এই রিভার্সালটা মানে কনফার্মেশন দেয় না আমাদের আপের জন্য যাওয়ার। সো তার জন্য আমি একটা পরবর্তীতে দেখেন উপর থেকে আমাদের একটা কালার চেঞ্জ লেভেল ছিল, এই কালার চেঞ্জ লেভেল থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। সো তার জন্য একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। আর মার্কেটের টার্গেট হচ্ছে ওভারঅল নিচে। সো মার্কেট নিচে যাবে। সো এই ট্রেডটা আমার এখনও লুজিং আছে, বাট আমার বিশ্বাস এটা আমার লাস্ট সেকেন্ড হইলেও প্রফিট দিবে, বিকজ আমার প্রেডিকশন, আর আমার প্রেডিকশন ভুল হইতেই পারে না। যখন ভুল হবে তখন হবে, এখন হবে না। তো যেহেতু কম্পাউন্ডিংয়ে বসছি, তো দেখেন বুম, মানে লাস্ট সেকেন্ডে আমাকে কি বড় একটা ডিপ উইন দিচ্ছে। সো ভাবতে পারতেছেন মানে মানে কীরকম প্রেডিকশন বা কীরকম অ্যাকুরেসি আমাদের। $170 হয়ে গেছে আমাদের। সো দেখি আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে কিসের জন্য যেতে পারি। ওকে মার্কেটের টার্গেট হচ্ছে নিচে। সো আমরা 15 সেকেন্ডের জন্য এইখান থেকে দেখি, আই থিঙ্ক আমার লেভেলটাতে আসলে আমি বাইরের জন্য যাব। ওকে আমি ট্রেডটা প্লেস করার চেষ্টা করছিলাম নিচে, বাট ট্রেডটা আমার অনেক উপরে পড়ছে। এই ট্রেডটা আমাদের 90% উইন হবে, বাট আমি আর 10% বাকি রাখছি, বিকজ ট্রেডটা আমার মন মতো পড়ে নাই। সো আমাদের আলহামদুলিল্লাহ উইন, হ্যাঁ আমাদের আলহামদুলিল্লাহ উইন হয়ে গেছে।
সো টেটটা নেওয়ার লজিকটা যদি বলি, সো দেখেন আমার প্রিভিয়াস একটা হরিজন্টাল লাইন আঁকাইছিলাম, এই লাইনটা আমাদের একটা স্ট্রং একটা এসএনআর লেভেল ছিল বা উইক লেভেল ছিল, যেই লেভেলই বলেন, একটা বায়ার জোন ছিল, তার জন্য নিয়েছিলাম। সো এখান থেকে আমি একটা $325 ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। সিম্পল লজিক দেখেন আমাদের মোমেন্টামের কি লেভেল ছিল, তার উপরে 040 একটা রাউন্ড নাম্বার ছিল, এই রাউন্ড নাম্বার থেকে আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। সো সেলার অ্যাক্টিভ হওয়ার কারণে আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। খুবই সিম্পল লজিক, আপনারা ট্রেডিংটাকে সহজভাবে নেন, খুব সহজ ট্রেডিং। আপনারা যতটা কঠিন ভাবতেছেন এরকম কিচ্ছু না, বা এটা কোনো রকেট সায়েন্স কিচ্ছু না, ট্রেডিং খুব ইজি, এটা মাইন্ড গেম। সো মাইন্ড যদি আপনার ঠিক থাকে সরি, আর রিয়েল নলেজ যদি থাকে ভাই, কোনো বিষয় না। আপনি ভাই শিখেন, সিগন্যালের পেছনে যারা যারা এখন আছেন এগুলো থেকে বের হন, রিয়েল কিছু শিখেন ভাই। বাংলাদেশে যেই কারো মেন্টরে হোক, আগে রিয়েল কিছু শিখেন, ভালো কিছু শিখেন, আপনারা প্রফিট করতে পারবেন। আজকে হোক কালকে হোক, নেভার গিভ আপ, একদিন না একদিন হবে ইনশাল্লাহ। সো আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। সো দেখি আমাদের প্রফিট আসুক। ওকে, আমাদের $628 হয়েছে। সো আমরা লাস্ট একটা ট্রেড করবো। সো আমরা আর রিস্ক নিব না। সো লাস্ট ট্রেডটা দেখি এখান থেকে আমাদের সেলারের জন্য অ্যাক্টিভ হয় কিনা। সো দেখি আমাদের একটু যদি, আচ্ছা আমাদের দেখি আরেকটু উপরে গেলে আমরা একটু এন্ট্রি পাইলে আমরা নিয়ে নিব সেলারের জন্য। ওকে, আচ্ছা নিয়ে নিছি ট্রেডটা। সো আচ্ছা এই ট্রেডটা আমাদের একটু পরে নিলে আমরা আরেকটু সেফটি মার্জিন পাইতাম। সো কোনো সমস্যা নাই গাইজ, বিকজ আমার যেই হরিজন্টাল লাইনটা আঁকাইছি মোমেন্টামের, এই শট বাই বন্দুকের গুলি মিস হইতে পারে, এই শট মিস হবে না আমার, বিশেষ করে অন্তত আমার। এইটার অ্যাকুরেসি আমি 99% আমি বের করছি। এই স্ট্যাটাস খুবই ওল্ড, বাট এটার অ্যাকুরেসি আমার নিজের স্ট্র্যাটাজিতে রূপান্তরিত করে এটা 99% অ্যাকুরেসি বের করছি। সো দেখেন আমি বলছি যে যেখানে হরিজন্টাল লাইনটা আঁকাইছি এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, মানে হয়েছে দেখেন আমার এন্ট্রির নিচে ক্লোজ হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের $6 টু $1213 প্রফিট ডান উইথ 7 নাকি 8 স্টেপ কম্পাউন্ডিং। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কেউ ইনবক্সে মেসেজ দিন না ভাই আমাকে লস রিকভারি করে দেন, আমার অ্যাকাউন্ট হ্যান্ড ওভার করে দেন, আমাকে কম্পাউন্ডিং করে দেন। ভাই আই সোয়াক আমি এগুলো কাউকে কইরা দিই না, আমার কোনো বিআইপি চিপাচাপা কিচ্ছু নাই। আমি আসছি আপনাদেরকে ভালো কিছু শিখাইতে, আমার কাছ থেকে যদি আপনারা ভালো কিছু শিখতে পারেন শিখেন, না হইলে ভাই কিচ্ছু করার নাই। ফার্স্ট লার্ন দেন আর্ন, আগে শিখেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।